সকলে প্রেম সে বলুন রাধে রাধে। আরো জোরে রাধে রাধে। তো মানে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের শ্রীকৃষ্ণ বলরামের উপনয়ন এবং গুরু গৃহবাস। আমাদের গুরু গ্রহণ করতে হয় না, ভগবান নিজেও এসে গুরু গ্রহণ করেছেন, সে কথাই এই ভাগবত শাস্ত্রে বলা হয়েছে। তো এখানে বলছে কি গুরু গৃহবাস। তো এই অধ্যায়ের একটি শ্লোক থেকে পাঠ করে আমরা আলোচনার দিকে যাব। দশম স্কন্ধের 45। না আমি এটা দেখার জন্য সমস্যা নেই। এইটার পরবর্তী দিন তাকাই ডাবল দেখাই। মাতরম পিতরম বৃদ্ধম ভার্যাম সদ্ধিম সুতম শিশুম গুরু বিপ্রম প্রবর্ণনম চ কল্পহ বিভ্রচ্ছ শৃণোমৃত। সর্বার্থ সম্ভব দেহয় জড়িতা পোষিত যতা না তয়োর জাতি নির্বিষম পিতৃমর্ত শতায়ুষা। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বলছেন, যে পুত্র সক্ষম হয়েও নিজের দেহ এবং অর্থ সম্পদাদির দ্বারা সর্বপ্রকারে পিতামাতার সেবা এবং তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা না করে, তার মৃত্যুর পর যমদূতেরা তাকে নিজের মাংস খাওয়ায়। কি বলছে? যে পুত্র সক্ষম হয়েও, দেখেন ভাগবত শাস্ত্রে কি বলছে, যে পুত্র সক্ষম হয়েও নিজের দেহ এবং অর্থ সম্পদাদির দ্বারা সর্বপ্রকারে পিতামাতার সেবা এবং তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা না করে বলছে, করে না, কিন্তু না করে মানে করে না, তার মৃত্যুর পর মানে সেই পুত্রের মৃত্যুর পর যমদূতেরা তাকে নিজের মাংস খাওয়ায়। যমলোকে গেলে তাকে কি করায়? সেই ব্যক্তি নিজের মাংসই যমদূতেরা ওই চেপে ধরে খাওয়ায়। এ কথা ভাগবত শাস্ত্রে বলা হয়েছে, অনেক কঠিন কথা। তারপর দেখেন আরো বলছে, যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও বৃদ্ধ মাতা পিতা, সতী স্ত্রী, শিশু সন্তান, গুরু, ব্রাহ্মণ এবং শরণাগতের ভরণ পোষণ না করে সে শ্বাস নিলেও অর্থাৎ বেঁচে থাকলেও প্রকৃতপক্ষে মৃতই। প্রকৃতপক্ষে কি? মৃতই। আমরা আগে দেখেছি, যেমন আগে দেখা যেত গৃহস্থ দেখবেন নিজে আহার করার আগে দেখতো রাস্তায় দাঁড়াইয়া যে কেউ দরিদ্র দুঃখী আছে কিনা, আগে তাকে খাওয়াইতো, তারপর কি নিজে সেবা করতো। এরকম কিন্তু আগে প্রচলন ছিল, কিন্তু এখন কিন্তু এরকমটা মোটেও দেখা যায় না, খুব কম। আর দেখেন বলছে, যে পুত্র সক্ষম হয়েও নিজের দেহ এবং অর্থ সম্পদাদির দ্বারা সর্বপ্রকারের পিতামাতার সেবা এবং তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা না করে তার মৃত্যুর পর যমদূতেরা তাকে নিজের মাংস খাওয়ায়। কত কঠিন কথা। ভারতে গেলে দেখতে পাবেন, আমি ভারতে 2 বার গিয়েছি, বৃন্দাবনেও গিয়েছি। বৃন্দাবনে দেখবেন কত বৃদ্ধ মায়েরা, তারা রাধা কুণ্ডের পারে বৃন্দাবনে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে, মানুষকে ধরে ধরে এ বাবা দে দো, পয়সা দে দো, হাম বহুত ভুকে হ্যাঁ, হিন্দিতে কথা বলে। তো ওখানে তো জিজ্ঞাসা করলে বলে, ঠাকুমা, দিদিমা, তোমরা এখানে এই অবস্থায় কেন? তোমাদের ছেলে মেয়ে নাই? বলছে, বাবা আমাদের ছেলে মেয়ে সবই আছে, তারা কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বিজনেস করে, কিন্তু এই যে বৃদ্ধ হয়ে গেছি না,
তাই পুতের বউ এসেছে, বলছে তোমার মাকে আমি পালতে পারবো না, তার রান্না বান্নাও করতে পারবো না, তার ভরণ পোষণ আমি দিতে পারবো না। তোমার মাকে যদি দূরে কোথাও দিয়ে আসো, তাইলে আমি তোমার সংসারে থাকবো, নাহলে আমি তোমার সংসারে থাকবো না। বাংলাদেশে বৃদ্ধাশ্রম কিন্তু তেমন নেই, হাতে কোনো অল্প কয়টা আছে, কিন্তু ভারতে যাবেন বৃদ্ধাশ্রমের অভাব নাই। এই জন্য মাতা পিতার সেবা আমাদের করা কর্তব্য। শুধু মাতা পিতাই নয়, দেখছেন এখানে বলতে যে মাতা পিতা, সতী স্ত্রী, শিশু সন্তান, গুরু, ব্রাহ্মণ এবং শরণাগত, যিনি আপনার শরণাগত, এদেরও ভরণ পোষণ করতে হয়। সামর্থ্য থাকবে, সামর্থ্য না থাকলে আপনি কি দিয়ে করবেন? এখানে কিন্তু সে কথাও বলছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও, যে ব্যক্তির ক্ষমতা থাকা সত্ত্বেও, এই জন্য আমাদের মাতা পিতার সেবা করা উচিত। আপনারা এই যে দেখেন, এখানে আমরা জগৎবাসীর কল্যাণ কামনার্থে হরিনাম সংকীর্তনের নামযজ্ঞের ব্যবস্থা করেছি, আয়োজন করেছি। নামযজ্ঞ তো সারি, বলতে কি কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবের কারণে। কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবের কারণে। যেমন চারি যুগের চারিটা ধর্ম কি? ভাগবত শাস্ত্র বলছে কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যজত মখৈ দাপরে পরিচর্যায়াম কলৌ তৎপরিকীর্তন। বলছে